ক্লাস 6 অ্যাটেনশন প্লিজ। ওকে, আমরা গত ক্লাসে কি শিখছিলাম? কার কার মনে আছে? মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তারপরে শিখছিলাম কি? ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। তো গসাগুটা একটু কঠিন লসাগুর চাইতে, ঠিক আছে? তো যেহেতু কঠিনটা আমরা পারছি, আর এটা যেহেতু সহজ, এটা আমরা লাগে আরও সহজ লাগবে, ঠিক আছে? প্রথমে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। মৌলিক গুণনীয়ক মানেই কি? আমাদের মৌলিক গুণনীয়কগুলো আগে বের করতে হইব, ঠিক আছে না? মৌলিক গুণনীয়কগুলো বের করার পরে আমরা দেখবো আগে কি করতাম, গসাগুর মধ্যে যেগুলো কমন যেত অর্থাৎ যেগুলো মিলতো এগুলো নিতাম, অমিলগুলো নিতাম না। বাট লসাগুর ক্ষেত্রে কী হইব? মিলল নিতে হইব, না মিলল নিতে হইব, পার্থক্য দুটোকে, ঠিক আছে? আর গসাগু করলে কী হইতো? রেজাল্টটা ছোট হইতো। লসাগু করলে রেজাল্টটা কী হইব? বড় হইব, ঠিক আছে? তো আমরা ইউক্লিডীয় পদ্ধতি একটা আছে, এটাও দেখবো। তবে মোটামুটি বেশিরভাগ অংশটা আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে আগামো, ঠিক আছে? আর প্রথম অঙ্কটা সমাধান করি। 3 ক কি আছে? 15, তাই তো? এবং আছে কি 25 এবং 30। আমরা লিখতে পারি এতকে মৌলিক গুণনীয়কের সাহায্যে, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করি, তাই না? লসাগু নির্ণয় করি। ওকে, ফাইন। তো সিস্টেমটা কী ছিল? আমরা গত ক্লাসে দেখছিলাম যে 15 আমরা কি করতাম, আগে এইভাবে করে নিতাম, তাই না? কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা কি দিছি আমি? ও সিস্টেমটার নাম ওই মূলত ইউক্লিডীয় পদ্ধতিতে, কিন্তু কিছু পার্থক্য আছে যেটা আমরা আমরা এই এনতে শুধু মৌলিক গুণনীয়কগুলো নিমু, আর ইউক্লিডীয় পদ্ধতিতে কি নিমু দেখাইতেছি আস্তে আস্তে, ঠিক আছে? তো আমরা করি, যেহেতু সংখ্যাটা বেজোর আছে, প্রথম কতটা ট্রাই করবো? 3 দিলে তেমন তো মিলতেছে, 3 5 15। আচ্ছা, এবার আমরা 25টা দিই। 25টা কতটা মিলে? 2 দিয়ে মিলে না, 3 দেখে মিলে না, তাহলে কী দিয়ে দেবো? 5 5 25। ওকে, ফাইন। 30টা দিতে পারি। 30 কতটা মিলে? প্রথমে আমরা 2 দিয়ে দেখতে পারি, যেহেতু লাস্টে শূন্য আছে তার মানে সংখ্যাটা জোর। 2 দিলে কত? 15 দোকানে 30। যেহেতু 15 আমরা আর আগে দেখলাম এই জায়গায় যে 3 দিয়ে যায়, তাই না? 3 5 কত? 15, তাই না? তো আমরা এর গুণনীয়কগুলো নিব, ঠিক আছে? আমরা যদি লিখি যে 15, সুতরাং 15 এর মৌলিক গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক কি আছে বলো তো? 3 আছে, তাই না? 3 আছে, তাই তো? আর আছে 5। আচ্ছা, এবার 25-এর কি আছে? 25-এর মৌলিক গুণনীয়ক কি আছে? 5, আর একটা 5 আছে, তাই তো? সুতরাং 30-এর কত আছে? আছে তোমার 2 2 3 5। আচ্ছা, আগে কি বলছিলাম আমি? মিলল নিমু, না মিলল নিমু। আচ্ছা, এদিকে যদি কিছু নয়, 2 একটা আছে, তাই না? আচ্ছা, আমরা নিচে লাইনে লিখি যে সুতরাং 15 25 30 এর মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু। আচ্ছা, এর লসাগু শুধু লিখি যে লসাগু, ঠিক আছে? প্রথম কি নিলাম? 2 গুণন, এদিকে আছে 3, এদিকে আছে 3, তার মধ্যে দুটোতে কটা নেবো? একটা নেবো, একটা, ঠিক আছে? একটা নেব। যদি এই জায়গা তো 3 থাকতো তাও 3টার পরিবর্তে একটাই নিতাম। এখানে শুধু 5 আছে, তার মধ্যে 5 ইসরায়েলে আর আছে? যেহেতু নাই, তার মানে একটা আছে 5, তার মানে একটা নিতেই আমার, ঠিক আছে? এইদিকে দেখো 3টাই 5 আছে, কটা 5 আছে? 3টাতে কটা নেবো? একটা নেব, ঠিক আছে? একটা নিলাম। গুণ করো, 3 দোকানে কত? 6, 3 দোকানে 6, 5 6, আর 30 5 কত? মানে 30-এ তুমি 5 দ্বারা যদি গুণ করো, 5 0 0 3 5, উত্তর কত হলো? 150। আমরা কি বলছিলাম? গসাগু করলে উত্তর কমে, আর লসাগু করলে উত্তর বাড়ে, মানে রেজাল্টটা বাড়ে। দেখো এখানে সংখ্যাগুলো ছিল ছোটো ছোটো, কত বড় হয়েছে না? তার মানে 150 হয়েছে কি? লসাগু, ঠিক আছে? আমরা অঙ্কটা মুছি, পরের অঙ্কটা করি। আচ্ছা, অঙ্কর নিয়মটা কি বুঝছো? নিয়মটা বুঝছো? নিয়ম বুঝলে তুমি পারবা, হ্যাঁ? তারপর 2464। আচ্ছা, যাই হোক, আমার কথা হচ্ছে নিয়মটা বুঝছো কি না? নিয়মটা বুঝছো না? নিয়মটা বুঝলে আমরা পরবর্তী নিয়মে চলে যাই, ঠিক আছে? আমরা অঙ্কগুলো আর করাবো না।
আচ্ছা, এখন আমাদের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি নাম কি? ইউক্লিডীয় জনপ্রিয় পদ্ধতি কোনটা? ইউক্লিডীয় পদ্ধতি। ঠিক আছে, সবচেয়ে সহজ পদ্ধতি লসাগু বের করার ইউক্লিডীয় পদ্ধতি। ঠিক আছে, ওকে ফাইন। গসাগু তুমি সহজে বাই করতে পারো ইউক্লিডীয় পদ্ধতি ব্যবহার করে। ঠিক আছে, তো আমরা ইউক্লিডীয় পদ্ধতি দিয়ে আমরা এখন লসাগু নির্ণয় করবো। ক সমাধান দিতে পারি যে 96 ও 120-কে আচ্ছা 20-এর লসাগু, তাই না? 20-এর লসাগু কমাই দিলাম। তো ইউক্লিডীয় পদ্ধতি কোনটা কে বলতে পারবা? মানে যা আছে সবগুলো একসাথে আমরা কি করবো, এই এল অ্যাঙ্গেলটা দিয়া বাঘ মানে লসাগু সিস্টেমটা তৈরি করবো। ঠিক আছে, এটা তো আরও সংখ্যা থাকতো, যেমন আছে আরও, তাই না? আরও ক্ষমা আরও থাকলে সব একবারে নিতাম। মনে রাখবা ইউক্লিডীয় লসাগু করতে গেলে সব একবারে নিবা, প্রথম নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে কমপক্ষে দুইটা তাতে বাঘ যা, কমপক্ষে দুইটা সংখ্যা বাঘ গেলে, ধরে না অনেকগুলো সংখ্যা আছে, কমপক্ষে দুইটা বাঘ গেলে আমি একটা সংখ্যাতে বাঘ দিতে পারবো, মানে একটাতে গেলে বাঘ দিতে পারতাম না। যাই হোক আমরা অঙ্ক করতে করতে দেখবো। আচ্ছা এখন বলো 96 120 পাইছি, আমরা কি দিয়ে বাঘ ট্রাই করতে পারি? কেন 3 দিয়া? এনে 6 2 দিয়ে যা, মানে 6 মানে তো সংখ্যাটা জোর মানে তো দুইটা দেব, 0 মানে জোর, তার মানে দুইটা দেব। তাহলে তুমি 3টা বললা কেন? প্রথমত দুইটা দেব, দুইটা দিত না? তাহলে 45 46 47 দোকানে কত? 7 দোকান 7 দোকানে 14 না, 47 না, 48 দোকানে 96, 48 দোকানে 96, আর 60 দোকানে কত? 120। এখন বলো কতটা দেব? আবার দুটো দেব। এখন 24 দোকানে 48 আর 30 দোকানে 60। এখন আবার দেবো কত দিয়া? 2 দিয়া। 12 দোকানে 15 দোকানে। আচ্ছা এবার কত সুন্দর আছে, এখন কত দিতে পারে? আচ্ছা 2 গেলে কি 15 তুমি 2টা দেব? তাহলে তুমি 2টা বললা কেরে? দেখবো কোন সংখ্যাটা দেয়, দুটোটা দা 3 দিয়া দা, তাই না? 3 দোকান 3 4 12, 3 5 15। আচ্ছা এই দুইটা সংখ্যা কি আর কোনোভাবে যা? ধরো তুমি নিলা, তুমি দেখটাতে 5 কোনোভাবে যায় না, কিন্তু 4 দা। এখন যদি তুমি 4 নেও, যে 2 দোকানে 4 কি লাভ হইব? আরেকটা তো যায় না, যাইব কোনো? তার মানে তোমার একটা গেলে নেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, একটা গেলে কি নাই, নেওয়ার প্রয়োজন নাই। তাহলে আমরা এনে যতগুলা পাইছি সবগুলাই কি ইউক্লিডীয় পদ্ধতির বেলার নিয়ম, তাই না? সুতরাং 96 ও 120 এর লসাগু, 120 এর লসাগু। আচ্ছা লসাগুগুলো কি কি নিতে পারি? 2 কটা আছে, একটা 2টা 3টা, তাই না? 1 2 3 3 4, 3 গুণন 4 গুণন 5, এই সবগুলা কি করলাম এখন বলো তো? গুণ করতে হইব। আর এইভাবে তুমি গসাগু বের করতে পারো। কীভাবে? শুধুমাত্র নিচেরগুলা বাদ দিয়ে এগুলো নিবা, তার মানে কি এগুলো গুণ করলে গসাগু বের দেবো। কথা ক্লিয়ার? আর নর্মালি লসাগুর ক্ষেত্রে সবগুলো নিতে হইব। ঠিক আছে, আচ্ছা এখানে সবগুলো গুণ করো। 2 দোকানে 60, 60 দোকানে 8, 3 8 24, 60 24 কত দেখি ক্যালকুলেটরটা? 24 গুণন 4 আসলে 96, তাহলে 96 গুণন 5 480। উত্তর কত হইল? 480। ঠিক আছে, লসাগু করলে কি করে? উত্তর বাড়ে, আর গসাগু করলে উত্তর কমে। ঠিক আছে, মনে রাখবা। তো এটা বুঝছো তো নাকি? এটা বুঝলে আমরা পরবর্তী অঙ্কে যাই। এগুলোর নিয়ম সব কি একই, বললাম না? সবচেয়ে সহজ পদ্ধতি। সহজ লাগছে না? সহজ লাগছে, তাই না? পরের অঙ্কটা দেখি। 35, আচ্ছা আমরা সুন্দর করে নিচে করে দিই। 35 49 91। এখন তোমরা বলবো, আমি অঙ্কটা করবো। ঠিক আছে, আমার বলো তো প্রথমে কী দিয়ে নিতে পারি? কত দেবা? 3 দিয়া, তাই না? কারণ 2 দিয়ে যাবে না কেন? কারণ এই সংখ্যাটা বেজুর, এটাও বেজুর, যে কোনো 2 দিয়ে যাবে না। তাহলে 3 দাটাই করতে পারি। আচ্ছা 3 দাটাই করলে তো হইতো না। 3 দা কি যায় কোনোটা? বাঘ যায়। তো 3 দা ট্রাই করলে লাভ হবো কি? দেখো 5 7 35 যাইব, কিন্তু 49 কি 5 দিয়ে যা? তাহলে এটা নিতে পারবো? নিতে পারতাম না। একটা সংখ্যা আছে 7, 7 দিলে আমার 35 সাথে যাইতেছে না, যাইতেছে 5 সাথে কত? 7 সাথে কত? 7 তেরং কত? 91। 7 তেরং কত? এই তুমি 91, তুমি 13 7 গুণ করো। 3 7 3 7 21 1 হাতে আছে 2, 7 1 7 আর 2 91, মানে 9, তাই না? তো
তাহলে 7 13 91। এখন দেখো এগুলো প্রত্যেকটা কি মৌলিক সংখ্যা, এগুলো আর ভাঙা যায় না, তার মানে এগুলো আর যাইতো না। কথা কি বুঝতে পারছো? তার মানে কি পাইছে না বলো তো আমারে, যে সুতরাং এখানে লিখি, সুতরাং 35 49 91 এর লসাগু, তাই না? লসাগু কত পাইলাম? 7 গুণন, আচ্ছা শুরুটা আগে লিখি না পরে লিখি, সমস্যা নেই। 5 গুণন 7 গুণন 13, তাহলে 5 7 35, আবার 35টা কত গুণ করতে হইব? 7 দিয়া, 7 দিয়া তাহলে 245, 245 গুণন 13, 13 তাহলে 3185। উত্তর কত এলো? 3185। নিয়মটা কি বুঝছো? আচ্ছা পরের অঙ্কটা করি আমরা, ঠিক আছে? তার মানে অঙ্কটা এই নিয়মে পদ্ধতি করে করলে সহজ, তাই না? 33 55 60 80, তারপর কত? 90। এখন বলো আমি প্রথম কত দিতে পারি? 2টা দিতে পারি, কারণ 2 দিয়ে 1টা 2টা 3টা যা, তাই না? তো এইগুলা যদি যাই না, এগুলা কি থাকবো? এভাবেই থাকবো, অপরিবর্তিত থাকবো, অত থাকবো, তাই না? তার মানে একটা দিতেছে 30, 40 দোকানে 80, 45 দোকানে 90। এখন বলো তো কত যাইতেছে? দেখো 2 দিয়া কমপক্ষে কটা দিতেছে? 2টা দিতেছে, তাই না? 2টা গেলে আমরা নিতে পারবো, দেবো, সমস্যা নাই। 2টা গেলে 33 55 15 20 45, আর কি 2টা যাইব দেখো তো? এখন শুধু যাইলে 20টা যাইব 2 দিয়া, তাই না? আর কোনো সংখ্যা যাইতো না, তার মানে আর 2টা আমি ট্রাই করার দরকার নাই। এখন 3টা ট্রাই করি, 3টা কমপক্ষে 2টা যাইতে হইব, তার মানে একটা 2টা যাইতেছে আমার, তাই না? 3টা দিলাম, 3 11 কত? 33, 55 যায় না, 55 মতো থাকলো, 3 5 কত? 15, আর 20 জায়গাটা থাকলো, ঠিক আছে? এখন বলো 3টা কি আমার আর যায়? 3টা কি যাইব? যাবে না। কত দেব? 5 যা দেব। 11 যেহেতু যায় না, এভাবে থাকলো, 5 11 55। আচ্ছা একটা গেলে আমি নিতে পারতাম না, ঠিক আছে? সে 5 দিয়ে গেলে 11, 11 11 মধ্যে থাকলো, 5 11 55 এটা থাকলো, 5 একে 5, 4 5 20, 5 নং 45। আচ্ছা এখান থেকে দেখো আমার আর কোনোটা কি যায়? 11 দিয়ে যায় অবশ্যই। কত দিয়ে যায়? এই যে 11 দিয়ে গেলে 11 কে 11, 11 কে 11, সরি 11, এই আবার 1 থাকলো, 4 4 মধ্যে থাকলো, 9 9 মধ্যে থাকলো। এখন যদি দেই আমি 2টা দিলে একটা দেব, 3টা দিলে একটা দেব, দরকার আছে আমার? দরকার নাই। আমরা কি পাইছি? সুতরাং 33 55 60 80 90 এর লসাগু, তাই তো? লসাগু তার মানে 1 2, 2টা 2, তাই না? 1 2, তারপর 3 5 11, 3 5 11, ঠিক আছে? কত? 60 9, 60 9। তুমি চাইলে 2 এর পরে 3 এর পরে 4টা রাখতে পারো, হ্যাঁ সমস্যা না, অর্থাৎ এগুলো গুণ আকারে থাকলেই হলো, ঠিক আছে? মানে এগুলো গুণ করো, কত কত আসে দেখি। 2 দুগুণে 60, 3 4 12, 5 12 কত? 60। তো 60 গুণন 11, 11 দিলাম, কত হইলো? 660 হইলো। 660 গুণন থাকলো আরো 4, আসলো কত? 2640, আরো গুণন কত? 9, গুণন 9, তাহলে 23760। কত হইলো? 23760। তো অঙ্কটা কিরকম লাগলো বলো তো আমারে? কোনটির থেকে কোনটি? না না না, এটা সহজ, কারণ এগুলো তোমার গণিতগুলো বের করার পরে তোমার গণিতগুলো খুঁজে বাই করা লাগবে, কোনটা কোনটা তুমি নিবা, তাই না? কিন্তু কোথাও কোনো সিস্টেম নাই, যা আছে সব নিয়ে নিবা। এক নিলাম কারণে এক জারি গন্ধ এক, কোনো বেলু পরিবর্তন নাই, ঠিক আছে? তখন এক নেওয়া যাবে না, বাকিগুলো কি করতে পারবা? সবগুলো নিতে পারবা। তো অঙ্কগুলো আশা করি বুঝছো, এবার নিজে নিজে চেষ্টা করলেই পারবা, হ্যাঁ।